হ্যাঁ এখানে দিয়ে একটা ফ্রেম আছে সুন্দর তো জুবারের বাটের জন্য টাকা খরচ করা লাগবে না এটা কিছু করে দেবো জিনিসটা খারাপ না তবে চেহারা দেখা যাচ্ছে না চেহারা মনে না মইন কই মইন হ্যাঁ এই তো হ্যাঁ তুই তুলতে পারবি খাওয়া দাওয়া করিস আমি তো খাই না এটা তুই পারলি না তাই তো ডিসঅ্যাপয়েন্টেড এটা জুবাইরের জন্য তো হ্যাঁ এটা তো আমি পারবো না 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 কে এটা কে আমাকে বন্দি অবস্থায় ভাবে নিয়ে যেতে পারিস না এই কে কথা বলে কে রে এই না আমি এখানে থাকবো না আর। এটা সম্ভব না এটা সম্ভব না কই সে কই তুমি আমাকে বাঁচাও ওরা আমাকে নিয়ে যেতে চায় কেন ওরা এভাবে একটা বন্দি সৃষ্টিকে নিয়ে যেতে পারবে না তুমি আমাকে জন্ম দিছো তুমি আমাকে রক্ষা করো না তোকে কেন নিয়ে যাবো জানি না ওরা কি সব প্ল্যান করতেছে কি হচ্ছে আমি তো ভাবছিলাম আমার ছবি আঁকা হচ্ছে এখানে এই ওকে তুমি আঁকছো না কেন আঁকো ওকে তুমি না আমার ছবি আঁকছো এতক্ষণ ধরে আমি তোর ছবি আঁকাচ্ছিলাম না কি বলছো এইসব না, আমি দেখি বলছি তোমার না আমি বিশ্বাস করি না তোমার কথা হ্যাঁ এটা কি এঁকেছো তুমি আমি দেখি ও মা এটা তো জুবাইর বোকাচো এটা তুমি কি করেছো পেইন্টার আমি এত সময় এখানে এটা ছিল না আমি তো আসলে তুমি সবসময় জুবাইরকে চিন্তা করো না বলো তুমি এটা কাজ করেছো মাথার ভেতরে মনের ভেতরে যা ছিল সেটাই বের হয়ে আসছে কি তোমার মনের ভেতরে ছিল বলো সবসময় জুবাইর থাকে তো সেই জন্য জুবাইয়ের ছবিটাই চলে আসছে এই মাসুম চেহারাটা হ্যাঁ চোখে এই যে পড়ে না? মাসল চোখে পড়লো না তোমার এই মাসুম চেহারা ভেতরে তো সবসময় এই মাসুম চেহারা তাও আবার চোখে পড়ে না? জুবাইরের জন্মদিন জুবাইরের জন্মদিন হ্যাঁ এই জানিস না জুবাইরের তোরা? জন্মদিন তো ও হ্যাঁ জন্মদিন ও জুবাইরের জন্মদিন বলে জুবাইরের জন্মদিন জানিস না আল্লাহ আমি তো ভুলে নবীন আসে ডাক্তার দেখে আসছি আমি জুবাইরের জন্মদিন জানি না আসলে কি দরকার ছিল নবীনকে দেখছিস নবীনকে? কত বড় এটা ভুল করে এই যে ভিডিওর পিছনে যে মেয়েটা আছে না সে যে দেখা দিচ্ছে না এখন হ্যালো নবীন হাই নবীন হ্যালো জুবাইর জুবাইর বোকাচো জুবাইর এই যে জুবাইর হাই জুবাইর হাই জুবাইর জুবাই এই ফ্রেমে বন্দি আমি ওই প্রেমে জুবাইর এই প্রেমে ও গান এখন কি করা যায় বল এটা আমার প্ল্যান এখন কি করা যায় জুবাইরের জন্য চল আমরা জুবাইরের সম্মানে ওর সঙ্গে কিছু কথাবার্তা বসতে পেরেছি কিন্তু তুই আমাকে ফ্রেম সহ নিয়ে যেতে পারবি না কিন্তু হ্যাঁ বলে দিলাম এই যে তুই আঁকছি আছিস ওকে বিষয়টা দেখা যাচ্ছে মনে তুমি আমাকে একটু শক্ত প্রেমে আঁকবে না বলে দিলাম হ্যাঁ বললাম তুমি এরকম কাগজে আঁকাবে আমাকে আরে চলো আমরা ওখানে বসে প্ল্যান করি হ্যাঁ চলো আমরা একটু সবাই বসি আরাম জুবাইরই তো একটা কাপড় আছে আমি আমার প্রেমে ফিরে গেলাম একটা কাপড় আছে আমি আমার প্রেমে ফিরে গেলাম তুই আমার পাশে বসলি আমি তো দেখাই যাবে না তোমরা আচ্ছা কি করা যায় বল এই তোমরা আমাকে ছেড়ে কেন আলাদা করছো তোমার কি ওখানে যাইতে বলছি কে আরে তুমি কি পাকনামি করতেছে আচ্ছা আমরা একটা কাজ করি জুবাইরের সাথে আমাদের সবার প্রথম পরিচয় কিভাবে হয়েছে বা জুবাইরের সম্পর্কে মজার কোনো ঘটনা আমরা সবার সাথে শেয়ার করি ওর হাতে হাড়ি ভেঙে দেই ওর হাতে মানে আপনার জুবাইর বিক্রি হচ্ছে আরে ওর জন্মদিন সামনে না আরে বাবা ঠিক এই দিনেই তো ভাঙতে হয় আরে ভাঙবে আরে মাটির করছি বলছি মাটির আর এর ভিতরে কি মুড়ি থাকবে মুড়ি রাখা যায় মুড়ি আমাদের একটি এই আসো অন্তত জুবাইরের তো অবশ্যই সে সবাইকে মুড়ি খেতে বল হ্যালো আসলেই মুড়ি খা কলা খা আর কি না না মুড়ি খাস কয়দিন আগে পয়লা বৈশাখ গেছে তো এটা একটা খাঁটি গ্রামীণ বাংলা। দেখা কলা খাইছি এটা মানবো না জুবাইরের কলা খাইতে হবে আমি কলা খাইছি আমাদের বাটে কি কলা ছিল ওকে জুবাইর কলা খাইস আচ্ছা আমরা একজন দিয়ে শুরু করি এই যে এই ফ্রেমে বন্দি এই মূর্তিকে দিয়ে শুরু করি যার সাথে জুবাইরের প্রথম সাক্ষাৎ বা জুবাইর সম্পর্কে মজার কোনো ঘটনা সে আজকে আমাদের সাথে শেয়ার করবে আমি নতুন জগতে প্রবেশ করেছি আমার এখন চিন্তায় পড়ে গেছি জানা লাগবে তোরে হ্যাঁ কি খবর ও জুবাইরের সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোন এক স্বপ্নে ও আচ্ছা স্বপ্ন না ওদিন তো স্বপ্ন থেকে ঘুম ভাঙার পর দেখা হয়েছিল সরি সেদিন ছিল পয়লা বৈশাখ না পয়লা বৈশাখ না তো আরো আগে দেখা হয়েছে। কোন একদিন ক্লাসে আসলে জুবাইর সম্পর্কিত মজার কিছু আমাদের সাথে শেয়ার করো জুবাইরকে কিভাবে পছানো যায় জুবাইরকে পছানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ওর গানের প্রশংসা করা যেটা ও নিঃসন্দেহে জানে যে আমরা সত্য কথা বলতেছি না ঠিক এবার মইন আসো মইন কিছু বলো আর এবার সময় শেষ আচ্ছা আমার সময় শেষ আমি মারা যাবো জুবাইরকে যখন আমি ফার্স্ট দেখছি তখন তাকে মনে হচ্ছে অত্যন্ত সুপুরুষ একটি ছেলে অসম্ভব
এটা আমার কোনো সময় মনে হয় নাই। খুব পার্টওয়ালা একটা ছেলে এটা মনে হয়েছে আমার কাছে। তারপরে ওকে দেখতাম শুধুমাত্র প্রতীকের সাথে কিছু ফুসুর ফাঁসুর করতেছে, গোষ্ঠী নষ্টি যাকে বাংলা ভাষায় বলা যায়। তো এখনো করে তো একসাথে রাতে একই বেডে। এ ব্যাপারে জুবাইরের বিবাহিত স্বামীর প্রতীকের বিবাহিত স্বামী এর মন্তব্য কি? আচ্ছা মইন, জুবাইরের সাথে আমার প্রথম পরিচয় কিভাবে হলো বলো তো? প্রথম পরিচয়ে ওর সাথে ওয়ান খুব কমই কথা হয়েছে, আমার খুবই কম কথা হয়েছে এবং তাই খুব পার্টওয়ালা মানুষ মনে হয়েছে। সেজন্য খুবই ভাব নিয়ে থাকতো, ভাবি হয়ে গিয়েছে। খুবই ভাব নিয়ে থাকার কারণে তার সাথে কথা বলতে আমার খুব ভয় লাগতো। 1-2-তে এসে তাকে নতুনভাবে আবিষ্কার করি প্রতীকের রুমে, খুব ঘনিষ্ঠ মুহূর্তে তাদেরকে আমি যখন উন্মুক্ত মুহূর্তে দুপুরবেলা দেখছিলাম। তো উন্মুক্ত তখন ছিল না, তখন মইন ছিল। ঘরমাক্ত বলা যায়, ঘনিষ্ঠ মুহূর্ত, ঘরমাক্ত মুহূর্ত। তখন যখন তাদেরকে দেখি তখন তাদেরকে আমতা করতে দেখি। তো তারপরে তাদের আর কি নিজেদের মধ্যে যেই অশ্লীলতার কারণে এই ভিডিও ফ্রেম থেকে আমরা পরের ভিডিও ফ্রেমে চলে যাচ্ছি। আচ্ছা এরপরে মনে কাট কেটে দেওয়া হচ্ছে, এরপরে প্রতীকের বিবাহিত স্ত্রীর কাছে আমরা চলে যাই। বিবাহিত স্ত্রী স্বামী বেটা, বিবাহিত স্বামী। বলো। হ্যালো জুবাইরের সাথে প্রথম পরিচয় হচ্ছে পলাশির মোড়ে বান্দরবন ট্যুরে যাওয়ার আগে। তখন তার মেয়েদের মতো বড় বড় চুল ছিল। আসলে সে তুমি কি তাকে মেয়ে বলে ভুল করেছিলে? কিছুটা ভুল করলে পরে বুঝলাম না সে ছেলে। কিভাবে বুঝলে? রাতে একসাথে একই বেডে আমি প্রতীক এবং জুবাইর ছিলাম ওই দিন রাতেই। জাতির কাছে বুঝতে পারছি না ওটা ছেলে। চুল বেডে কেন বুঝলা? তিনজন একই সব বেডে। কথা কি হবে সবার সাথে সবার সামনে খুলে বলাটা কি ঠিক হবে? খুলে তো কেউ বলতে বলেছে। আর জুবাইর নাই খুলবে কেন? না তুই থাকো। এর বেশি কিছু বলতে যাচ্ছি না। সবাই বড় হইছে, ম্যাচিউর, সবাই বুঝবে ভালো। বুঝলাম, বুঝা যাচ্ছে বিষয়টা না? সবাই বুঝছে। জুবাইর আশা করি বুঝবে। তো যাই হোক জুবাইরটা ছেলে। এবার আমরা পরের জনে চলে আসি। ওকে আমি কি বলবো, আমার তো কিছু বলার না, আসলে খুব খিদা লাগছে। জুবাইর তোর বার্থডে তো। ও হ্যাঁ, আমার কথা বাকি আছে। আমার কথা শেষ করি নাই। আমি ক্ষুধা নিয়ে সকাল 11টা থেকে বসে আছি রাফির জন্য, শুধু রাফির জন্য এখন না খেয়ে বসে আছি। আচ্ছা আমি খাওয়াবো, অসুবিধা নাই। কথা হচ্ছে আমাকে জুবাইর খাওয়াবে আমি জানি। অবশ্যই আমি তোর বার্থডে উপলক্ষে আসি। নরিন বারবার রিকোয়েস্ট করছে এই জন্য আসি। তোর বার্থডে এখন কে পাত্তা দেয়? তোর বার্থডে নরিন এই যে ভিডিও করছে এই মেয়েটাই, যে মেয়েটা ভিডিও করতেছে, ঠিক আছে। কথা হচ্ছে জুবাইরের বার্থডে এমন কি একটা ফালতু একটা ছেলে। তারপরে ভাবলাম যাই একটু চামে একটু ভিডিও হইতেছে, আমার খারাপ কি দিয়েই আসি। তবে জুবাইর ছেলেটা খারাপ না, মোটামুটি ভালো। কাজ চলে, কাজ চলে চালানো আগে। ও প্রথম কোথায় পরিচয়? ও প্রথম অবশ্যই বুয়েটে পরিচয় হয়েছে। বুয়েটে আমাদের কুয়েটে ক্লাসরুমে তাস খেলা নিয়ে পরিচয় হয়েছিল। সে তাস খেলার একটা অ্যানাউন্সমেন্ট দিতে বলছিল 29 খেলা। এই নিয়ে ওর সাথে কথাবার্তা হয়, তারপর আস্তে আস্তে পরিচয় হয়। তারপর তো কত রাত একসাথে কাটালাম নির্ঘুম। সেটা নাই না, আড্ডা দিয়ে অন্য কিছু না। আমি অবশ্য প্রতীকদের মতো না, ঠিক আছে। মানে হইলেও জুবাইরের সাথে একটু আতঙ্কিত। জুবাইরেতে আর না যে হ্যাঁ, আমরা নাবিদে চলে যাই। নাবিদ কি বলবা? আচ্ছা, জুবাইরের সাথে আমার প্রথম পরিচয় আমাদের বুয়েটে অ্যাডমিশন টেস্টের সময়, মেডিকেল এক্সামিনেশনের সময়। তখন প্রথমবার আমি জুবাইরকে দেখে ভাবলাম আচ্ছা এই বুয়েটে এত মানে সবাই খুব পড়াকু চেহারা, চোখে চশমা, খুবই সিরিয়াস ভাব, এই সুন্দর মানুষকে অপমান করা সম্ভব না। এটা কিন্তু ঠিক না। চোখে চশমা তো কি হয়েছে, মানুষের চুল না থাকতে পারে, চোখে চশমা থাকতে পারে, তোর সমস্যা কি? আশ্চর্য, তোর দৃষ্টিভঙ্গি খুব খারাপ, বুঝছিস? সবাই জুবাইর হলে ভালো। কিছু বেহুদা, হ্যাঁ কিছু পড়াকু, কিছু বেহুদা। তার মাঝখানে একটি হঠাৎ ধূমকেতুর মতো সুপুরুষ ছেলে আমার সামনে এসে আমার ব্যাপারে জিজ্ঞেস করলো। আমি তো আবির্ভূত হয়ে গেলাম, এই ছেলেটি কোত্থেকে আসলো। যাই হোক, কথা আছে যুব সমাজ তোকে মেয়ে ভাবছিল, মানে এটা আমরা কনফিউজ ছিলাম, কিন্তু ছিলেন আমি। আচ্ছা যাই হোক, তবে আজকে জুবাইরের জন্য আমি কিছু ভালো কথা বলা উচিত। হ্যাঁ, ওর সময় ভালো কথা বলতে গেলে ওর সাথে ভালো কথা বের হয় না। যখন তোকে বোঝাবো তখন ও বাই ডিফল্ট ভালো হয়ে যাবে। ভালো কথা বের হয় না। বের তো হয় না, অনেক কিছু আটকে যায় মনে কর জুবাইর প্রসঙ্গ আসলে। আচ্ছা থাক। তো এরপরে প্রথম দিনের পরেই জুবাইরের সাথে আমার অনেক মানে প্রথম দিন হ্যাঁ করো। আচ্ছা, প্রথম দিন সাক্ষাতের পরেই প্রথম আমার জুবাইরের সাথে শুধু পরিচয় হয়েছিল, আমি কাউকে চিনতাম না। আচ্ছা, আমরা কি কাপড়টা ভিডিও করতে পারি? কাপড়টা উঠে গেছে আমাদের জন্য। তুমি দেখতে দেখতে যাও পিছে যাও গা, খোদা হাফেজ। ওরা আমাদের সঙ্গী হয়েছিল জুবাইরের বার্থডে উপলক্ষে। কন্টিনিউ। তো তখনই আমার মনে হয়েছিল যে আমার বইয়ের জীবনে খুব ভালো একজন বন্ধু হবে হয়তো এই ছেলেটি। অ্যান্ড ভবিষ্যতে আচ্ছা ঠিক আছে, বান্ধবী ব্র্যাকেটে থাকলো আর কি, বন্ধু ব্র্যাকেটে বান্ধবী, যেটাই হোক। জুবাইর দুইটা
না না ওই সব কি না ব্যাপার আসলে ওই আসলে আমি সন্ধ্যা সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারে সে যে রোল চায় সে রোল প্লে করতে পারে ঠিক আছে তার এই ক্যাপাবিলিটি আছে সে বন্ধু চাইলে বন্ধু হবে বান্ধবী চাইলে বান্ধবী সব পারবে সে পারে আচ্ছা যাই হোক অসুবিধা নেই, এটা একটা মাল্টিপল চয়েস জুবারকে দেওয়া হলো, ও নিজেকে বন্ধু স্ল্যাশ বান্ধবী যে রূপে দেখতে চায় সে ঠিক দিয়ে নেবে, সমস্যা নেই। যাই হোক এবার আবার গল্পের কথা আসি। যাই হোক ছেলেটা আসলে এই 3 বছরের সময় আমার বইয়ের জীবনে বলতে গেলে সবচেয়ে প্রিয় বন্ধুদের একজনই হয়েছে, এবং ওভার দি টাইম অনেক কিছু আমরা একসাথে করেছি, সেটা 29 খেলা হোক, সেটা ভালোই খেলা, ফিফা খেলা হোক, অনেক কিছু। তো আজকে ওর জন্মদিন উপলক্ষে, না জন্মদিন উপলক্ষে না, আমরা এমনি এখানে আসছিলাম, তো আমরা সবাই ওকে খুবই সুন্দর এবং উপভোগ্য একটা জীবন যাতে সামনে। এই তুই ভুল কুচকাচ্ছিস না? এই না কেন কথা বলবো না ভালো কথা বলছি ছেলেটা সম্পর্কে একটু। হ্যাঁ যাতে ছেলেটা একটা সুন্দর সমৃদ্ধিময় জীবন সামনে উপভোগ করতে পারে সেই দোয়া করছি। কি বলে এই অনেক ভালো কথা হয়েছে, ঠিক আছে এবার শুরু কর। এই জুবার সম্পর্কে কি বলবি? শুরু কর। আমি একবার বললাম না ওই যে ওর বার্থডে সম্পর্কে, একটা বার্থডে আসছে না সামনে, বার্থডে আসতেছে সকালবেলা প্র্যাকটিস আছে ঘুরে আমার কিছু বলার নাই এইটা বলে একটু রিক্সিবি মর্নিং। আচ্ছা না 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 দাঁড়া ওই কথা তুই কথা বলছিস কেন আমি বলছি আমি আমার শেষ হয়েছে আশ্চর্য এত ভাব দেখাইলে তোমার কি হয়েছে? আমি বলছি বলার নাই সেটা আমি একটু ঘুমা, এখানে আমরা থাকবো না আশ্চর্য এখানে ঘুমার লাগে তো। ভিডিও হচ্ছে বেটা এখানে ঘুমান লাগে ঘুমের মধ্যে জুবাই আমি আর্ট আমি পিস অফ আর্ট বুঝছো আমি পিস অফ আর্ট ক্যামেরা থাকলে আসলে একটু সবকিছু ঠিকঠাক পাটলে করার আসে। ব্যাপার আছে। তাই বলে কিছুটা গলাও ও আসে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ দুয়ের মুড়ি খা হয়েছে আচ্ছা জুবাইরের বার্থডে, তো ফার্স্টে হ্যাপি বার্থডে। তারপর অশ্লীল কিছু আসতেছে পরেরটা তুই আমার বুয়েট লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস, মানে আনডাউটেডলি, মানে কথাটা এক ইমটি পরিমাণ চাপা ছিল। মানে অত্যন্ত কুল একটা ছেলে। আরেকটা চাপ আরেকটা চাপ আই লাভ ইউ বাডি। হ্যাঁ এটাই। 3 ইমটি পরিমাণ হ্যালো চাপা জুবাইর, ছিল। শুভ জন্মদিন। পেটে ক্ষুধা কিছু বলতে পারতেছি না। হ্যাঁ আমারও খিদে আচ্ছা, লাগছে হিন্দি গান একটু কম করে গাবি। 2 সপ্তাহ রেস্ট থাকতে বলছে, রেস্টে থাকবি। সেভ ইওর অ্যাস আর সাধারণ গান একটু বেশি পড়বি। আর কি গান একটু কম গাবি, বাংলা গান গাইতে পারিস। এই গানের জন্যই সবচেয়ে বুয়েট লাইফে সবচেয়ে এম্বারেসিং মোমেন্টে পড়ছে ইমরান মমতাজ স্যারের কাছে, মনে আছে তো? রাফি ওরে খাওয়ার আমাদের এই তুমি আমার নকল করছো তুমি আমার নকল করছো এটা আমি মানবো না আমি হাত নাড়াচ্ছি রাফি আমি ওরে ডেট একটা দিতে বল, আর্ট তুমি নকল করতে পারো না ওরে খাওয়ানোর ডেট দিতে বল। আমরা ও জুবাইর কবে খাওয়াবি বল নাইলে আমি মানে বুঝিস তো কি রাগ শুকায় যাচ্ছি আর কি, ঠিক আছে একটু আমাকে নিয়ে যাইস আর কি, কেউ খাওয়া দাওয়া চায় না, ঠিক আছে। আর নাবিদ মনে কিছু বলবে প্ল্যান করতেছে জ্যাক। ও আচ্ছা হ্যাঁ জুবাইর, আশা করি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা তোর রিসেন্ট ঘটনার পরে। আর তোর বার্থডে উপলক্ষে খাওয়াচ্ছিস কবে হারামজাদা? কোনোবারই তো খাওয়াস না। হ্যাঁ ওর কাছে এবার খাওয়াটা কিন্তু আছে তুই অংশীদারিত্বে আছিস। টিট 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 কিছু কিছু গালি মুখ থেকে বের হয়েছে, ফিল্টার হয়ে বের ভাই হয়েছে। সবাই মিলে একসাথে গাড়ি দিই কিছুক্ষণ হ্যাঁ আচ্ছা, আর শেষ একটি কথা, তোর গানের গলা খুবই সুন্দর, তুই খুবই সুন্দর গান গাস, কিন্তু কথা হচ্ছে এত সুন্দর গান সবসময় আসলে আমরা সমাজ করতে পারি না, তো একটু অল্প অল্প গা, মানে একটা লিমিট আছে তো সবসময় নামে না আর কি, একটু অল্প অল্প গা, সবসময় গাইস না, সব জায়গায় গাইস না, বিশেষ পরিস্থিতি বুঝে বিশেষ সময় মানে কম কম সময় গাছ, তাহলে ভালো থাকবে, সবার জন্যই ভালো আমাদের। আমি দোয়া করি তুই ভবিষ্যতে হারপিক ওয়ান বাথরুম সিঙ্গার হবি, ঠিক আছে। ক্লোজ আপ ওয়ান যেরকম হয়েছে তুই হারপিক ওয়ান হবি ইনশাআল্লাহ। ওকে। এবার আপনি কিছু বলেন। হ্যাঁ এবার মেইন অ্যাট্রাকশন। আমি কি বলবো? এটা তো হইলো না এটা কিছু হলো না। কি আমরা কি বলবো? বলে দেবো, তুমি কি বলবে? হ্যাঁ আমরা বলে দিচ্ছি হ্যাঁ। বল জুবাইর মারা খা, এগুলো সব সিক্রেট কথা হবে। জুবাইর মারা খা। বলে দাও সেই জুবাইর তুমি মারা খা। বলুন কণ্ঠ ছাড়ো জোরে, ম্যাজিক টুথ পাউডার। রুবা এর মারা খা রুবা এর মারা খা আচ্ছা মুড়ি খাওয়া বলতে পারো তোমার পেছন জন্য থেকে কেউ আসবে না? মেকআপ আর্টিস্ট। মেকআপ লাগবে? হ্যাঁ। মেয়েদের একটাই সমস্যা, মেকআপ ছাড়া কোনো ভিডিও করতে পারে না। আর কি কি লাগে জানি? তুমি মেকআপ করে এসেছিলি না আমি একটা থেকে আসছি আর হচ্ছে তখন কেউ ছিল না, এরকম গরমের মধ্যে এতক্ষণ ধরে ভিডিও করতে করতে বলো, আমার রাফি, তুমি makeup করা একটার হয়। থেকে এসেছো, একটা কোন জায়গা? বলো একটা কোথায় নরেন। তো? আসলে ঢাকায় একটার থেকে এসেছে। রাফি যে খাওয়াই এত দূর নাই, থেকে এসেছো তো বাইরে না বাংলাদেশে নাই না একটাই, ঠিক আছে। রাফি যে একটা। খাওয়াই নাই এটা বলো। বেলা এখন শো একটা হ্যাঁ বাজে রাফি বলো, আমাকে বলছে এখন খাওয়াবে, শো রাফিও একটা বাজে এটা বলো, এখন যে শো একটা বাজে এটা বলো, একটা সময় আসছে এখন শো একটা বাজে এটা বলবো এখন না, বাজে 3:54। এখন শো একটা Thank you. বাজে। 54 Thank বাজে। you. 3:54। আর আরেকজন বিশেষ মানুষ আমাদের মাঝে কোথায় চাই দেয় ইনি তো
হ্যালো একটা সময় আসার কথা, 2টার সময় রওনা দিছে মিরপুর থেকে। এগুলা তো আমরা সিক্রেট রাখতে পারি না। এটা হচ্ছে মেইন থিং। তার মানে না তুমি ব্যাঙের কথা বলবা, এই ব্যাঙের মতো বলবা, এটা তো হয় না। এগুলা কি যে ধরনের প্রাণী? তুই চলে যাচ্ছিস? স্টিল আছে, লুকাচ্ছি আমি। আচ্ছা তুমি কিছু বলো আবার, শেষ। তুমি আবারও কিছু বলো, শেষ করো। হ্যাঁ আমি কি হ্যাঁ, বলবো? আমরা আচ্ছা। আরেকটা শেষ ব্যাপার দিয়ে শেষ করি, সেটা হচ্ছে জুবারকে আমরা সবাই কি বিশেষণে ডাকতে পছন্দ করি, কোন নামটি? নওরিনকে দিয়ে শুরু করা যায়। মোরা। মরা? ও ইউ সেক্সি, ভয় পাইছি। ও তুই? আমি তো গাঞ্জু ডাকতেই পছন্দ করি। স্বাভাবিক, আমিও। আমার তো ডাকতে ইচ্ছা করে না। কেন তুমি মানে মনে কথা মনে বুঝে নাই না? আহা জানতে ইচ্ছা করে। আহা, আকর্ষণ, পুরো আকর্ষণ। তুমি হিমেশ রেশমিয়ার বাংলাদেশি ভার্সন। এত বড়? এটা তো আসলে ডাক। মানে বড়? এটা আমার কাছে মনে হয়, আমি বলি জুবাইর না এত সাধারণত। বড়, মারছে রে, ভয় পাইছি। এত বড় জুবাইর। তুমি বলো, তুমি? মাঝে মধ্যে জানে মানু বলা হয় আর কি। আচ্ছা, ভালোবাসা, ঠিক আছে। তুমি? জুবারকে আমি ডাকবো কেন? জুবার সামনে থাকলে না ডাকবো, ওরা তো খুঁজে পাওয়া যায় না। শুধু জুবা বলেই তো ডাকি। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা কেমন জানি হয়ে যাচ্ছে। মানুষ কেন একটা জুবাইরকে জুবা বলে ডাকতে যাবে? মানুষ কেন একটা চশমা পরা ছোট চুলালা ছেলেকে বেহুদা বলে ডাকবে? এটা তো স্বাভাবিক, তাই না? পুরাই বেহুদা। এটা তো স্বাভাবিক, কিন্তু মানুষ কেন জুবাইরকে জুবা বলে ডাকতে যাবে? এটা এটা একটা এটা অপমান। হয় না, এটা তো হয় না। আমি খাওয়াচ্ছি এখন, পরে জুবার খাওয়াবে, ঠিক আছে? শেষ। হ্যালো, কই যাস মাঠে? হ্যাঁ প্রতীক। আচ্ছা, তোর সাথে যে কথাবার্তাগুলো বলছিলাম জুবাইর সম্পর্কিত, ওইটা আরেকবার একটু বল, আমরা আরেকবার রেকর্ড করছি। আচ্ছা, বল। জুবাইরের সাথে আমার প্রথম দেখা হয়েছিল হচ্ছে মেডিকেল টেস্টের সময়, যখন জুবাইর তার জন্মদিনের পোশাক পরছিল। এই মেডিকেল টেস্টের সময় আমারও দেখা হয়েছিল ওর সাথে। তুই কি বলতে চাস আলাদা করে? অশ্লীল ভাবে দেখা করছিলা? যে ওর জন্মদিনের পোশাক পরে একটু পর তখন আমার ওর সাথে দেখা হয়েছিল। যাই হোক, ব্যাপারটা আচ্ছা আচ্ছা, তো আছেই, ভালো ছেলেটা, ভালো ছেলে। তো এই তো জন্মদিনের আগে পরে পিঠি ভাঙলো ছেলেটা, তো ভালো আছে ছেলেটা। আসলে আমাদের এই সারপ্রাইজের যে ওজন, যে ওয়েট, এই ভারে ছেলেটার আসলে পিঠটা ভেঙে গেল। আমি বুঝতে পারছি ওর শোল্ডার আসলে এই ওজনটা নেওয়ার জন্য তৈরি ছিল না, হ্যাঁ, ওই জন্য এটা ফ্রি ইফেক্ট। তাই না? আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, জুবাইরের সাথে তোর কাটানো কোনো ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ বা বিশেষ মুহূর্তের কথা আমাদেরকে বল। তুই আর নরিন, ঠিক আছে? তার সাথে আমার ঘনিষ্ঠ অনেক মুহূর্তই আছে। তাই? কোনটা বলি এটা নিয়ে আমি এখন কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমি ঢুকলাম একটু কথা বল। আমাকে ঘনিষ্ঠ মুহূর্ত আছে, সেটা জুবাইর, আমার সামনে না বলি, জুবাইর বুঝে নেবে। না, আমি জুবাইর এবং প্রতীককে অনেক অন্তরঙ্গ মুহূর্তে হাতে হাতে ধরছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ইভেন আমাদের ফোরসাম হয়তো মাঝে মাঝে। শিহাবের রুমে যে ফোরসামটা হয়েছিল ওটা আমার অনেকদিন মনে আমি এই থাকবে। ছেলেটাকে এই জন্য রুমে থাকতে দিতে চাই না, ঠিক এই আছে? জন্য এটা অনেকদিন মনে থাকবে। আসলে এই ছেলেগুলোর জন্য বুয়েটের পরিবেশ আস্তে আস্তে আজকে এই পর্যায়ে নেমে আসছে। উন্নত জাতির কাছে এই যে প্রমাণ। পরিবেশ উন্নতি হচ্ছে, এটাই প্রমাণ। শুধু বুয়েট না, দেশে পরিবেশ উন্নতি হচ্ছে। আচ্ছা বলতো, তুই জুবাইরকে বিশেষ কোন নামে ডাকতে পছন্দ করিস? বিশেষ কোনো নিকনেম? শুধু জানেমান কোনটা বলতে চাও? অনেকগুলো নামই ডাকি আমি ওরে। না বলো, সবগুলোই বলো তাহলে। আমি বলছিলাম, তুইও জানি আমি বললি কি হবে। শুধু আচ্ছা থাক আমরা অন্য থাক আচ্ছা, নিকনেম থেকে আমরা অন্য জায়গায় যাই তাহলে। বিভিন্ন দিকে চলে যাবে ব্যাপারগুলো, বুঝছো? হ্যাঁ থাক, এখানে জনমানুষ আছে তো, থাক। দোকান যাবে না আর কি, তো সেজন্য বলতেছি না আর কি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। আর কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতে চাও জুবাইর সম্পর্কিত? যে জুবাইরের লম্বা চুল রাখলে কেমন ভাল লাগে, এরকম কিছু একটা। গান গেলে কি ফিলিংস হ্যাঁ, হয়? জুবাইরের গান গেলে কি ফিলিংস হয়? সব অন্তরঙ্গ মুহূর্তে শেয়ার করতে হয়। ওখানে যদি শেয়ার করি তাহলে তো জুবাইর। না জুবাইরের গানের গলা, ওর লম্বা চুল প্রসঙ্গে কিছু বলতে পারিস? হ্যাঁ, চুল ওর একবার পনিটেল করছিল, বুঝছিস? হ্যাঁ, তারপর কেমন লাগছিল জুবাইরকে দেখতে? বল, জাতি জানতে চায়। হ্যাঁ, জানতে চাই জুবাইর পনিটেল করছিল। ও হ্যাঁ, জুবাইর সাথে অন্তরঙ্গ মুহূর্ত হচ্ছে আমি একবার ওর হাতের লোম শেষ করে দিলাম। হাতের? হ্যাঁ, হাতটা কি আক্ষরিক অর্থে হাত? আচ্ছা যাই হোক। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর এই আর তো তেমন কিছু নাই, রাইট না মনে করতেছে না। আমার প্রিপারেশন নিয়ে অনেক কিছু বলতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করে দেবো আমরা।
হ্যাঁ হ্যাঁ এখানে সমস্ত কিছু করতে পারেন। তার আগে আমি জুবাইরে জানাই জুবাইর হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাঁ। তোর সারাটা জীবন। ও আচ্ছা, একটা জিনিস তুই ভুলে গেছিস, মুড়ি খেতে বল, মুড়ি খেতে বল, তাড়াতাড়ি, ইটস ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি। আর জুবাইর তুই বেশি করে মুড়ি খাইস। কলা Yes. কলা সুস্থ হওয়ার জন্য মুড়ির বিকল্প নাই কোনো। হ্যাঁ আসলে মুড়ি খাইস। ওকে, ওকে ঠিক আছে, সাইনিং অফ। ওকে বাই বলে দে। বাই বাই। ভাই জানেমান বল। হ্যাঁ বাই জুবাইর বাই। জানেমান, জানেমান বল। জানেমান। অন্য নামটা বলবো। ভাই জানেমান বল। জানেমান শুধু হ্যাঁ হ্যাঁ Bye. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, বাই, আল্লাহ হাফেজ।